নমস্কার বন্ধুরা, বিশ্ব বাংলা আপডেটস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সমস্ত জেলায় কৃষক বন্ধুর টাকা এখনও বাকি রয়ে গেছে এবং যারা পাননি, এবং বহু মানুষের কমেন্ট ছিল যে দাদা আমরা এখনও টাকা পাইনি, সবাই পেয়ে গেল। তো বহু মানুষেরই কমেন্ট ছিল বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, নানা রকম জায়গা থেকে। তো চলুন আমরা জেলাভিত্তিক আজকের ভিডিওটি আলোচনা করে নিয়ে আপনারা শেষ অবধি থাকুন, পুরোটা দেখুন। ও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং তারই সাথে যদি আপনাদের কোনো দুশ্চিন্তার ব্যাপার থাকে তো তাও আমরা জানাবো। যদি আপনাদের টাকা না ঢোকে কী করতে হবে বা কী করতে হবে না, সমস্ত কিছু রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমেই আসি কৃষক বন্ধু প্রকল্প 2025 জেলাভিত্তিক টাকা বিতরণ আপডেট আগস্ট 2025। তো চলুন কি বলেছে পড়ে নেওয়া যাক। রাজ্যের কৃষি দপ্তর ও জেলা প্রশাসনের সতর্ক নজরদারিতে খরিফ মরশুমের টাকা বহু জেলায় পৌঁছে গেছে এবং বাকি জেলাগুলিতে শীঘ্রই সম্পূর্ণ করা হবে। আপডেটগুলি: জেলা টাকা বিতরণের অবস্থা, সম্ভাব্য ক্রেডিট সময়, তো কোন কোন জেলায় টাকা ছাড়া হয়েছে সে নিয়ে। কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এই সমস্ত জেলায় তালিকা চূড়ান্ত হয়েছে। অধিকাংশ টাকা ইতিমধ্যেই ব্যাংকে পৌঁছেছে আগস্ট 2025-এর প্রথম সপ্তাহে। নদিয়ারও তালিকা চূড়ান্ত, টাকা রিকুইজিশন চলছে পর্যায়ে, অব্যাহত নথিতে বিমুখ আগস্টে সম্পূর্ণ হতে পারে, মানে আগস্ট মাসের এটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা। বীরভূম, মালদা, মুর্শিদাবাদ এদেরও তালিকা চূড়ান্ত। ব্যাংক ট্রান্সফার শুরু হয়েছে, জুলাইয়ের শেষ, আগস্ট প্রথম সপ্তাহে পৌঁছে যাবে। প্রথম সপ্তাহের থেকে একটু দেরিও হতে পারে। তো যাদের অ্যাকাউন্ট একদম ঠিকঠাক আছে তাদের প্রথম সপ্তাহের মধ্যে তারা টাকাটি পেয়ে যাবেন। তো এছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এই সমস্ত জেলার খবর হচ্ছে গিয়ে কিছু জেলায় কেওআইসি ও নথি যাচাই বাকি আছে, আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হবে। সারা রাজ্যে মোট 2630 কোটি টাকা, 1.09 কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে, যেটা কিনা আমাদের খরিফ মরশুমের। তো জেলাভিত্তিক এই সমস্ত আপডেটগুলি তো রয়েইছে, তারও সাথে এই সমস্ত জেলাগুলিতে একটু দেরি হলেও আপনারা দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রত্যেকেই পেয়ে যাবেন। তাছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে জানিয়েছেন, রাজ্য জুড়ে কৃষকদের জন্য খরিফ কিস্তিতে 2630 কোটি নির্দিষ্ট করা হয়েছে, যা সরকারি ব্যাংকে পাঠানো হচ্ছে, এবং মোট 28,086 কোটি 2019 থেকে দেওয়া হয়েছে। তো তিনি এটা টুইটে তাদের এক্স হ্যান্ডেল, বা এখন তো টুইটার হ্যান্ডেল বলে না, তো এক্স হ্যান্ডেলে তিনি তা জানিয়েছিলেন। তো এছাড়াও আরও কিছু যদি আপডেট থাকে তাও দেখে নেওয়া যাক। বিশেষ নোট রয়েছে যেটা বলেছে যে যে সমস্ত কৃষকদের টাকা ঢুকতে বাকি রয়ে গেছে তারা 15 আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। তারপর আপনাদের জন্য অফিস থেকে নোটিশ জারি হলে কৃষি দপ্তরে তথ্য নথিভুক্ত করার জন্য অফিসে আসতে হতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, যাদের টাকা এখনও ঢুকছে না তো তাদেরকে বলা হয়েছে 15 আগস্টের পর নোটিশ জারি হলে তারা কৃষি দপ্তরে গিয়ে আপনাদের কেওআইসি ডকুমেন্ট যাদের হয়নি তাদের অ্যাপ্রুভ করানো হবে, তারই সাথে আর বাকি সমস্ত যে নথি লাগবে সেগুলোও আপনাদেরকে নিয়ে যেতে হবে। আধার কার্ডের কোনো নামের মিসম্যাচ হতে পারে, বা আধার ম্যাপিং, এনপিসিআই এই সমস্ত অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা হয়তো আগে জানতেন না, বা জানলেও আপনাদের তাতে সমস্যা রয়ে গেছিলো এবং আপনারা সেটা ক্লিয়ার করেননি, সেগুলোও জানিয়ে দেওয়া হবে। তো যে সমস্ত জেলার নাম এখন বললাম না তার মানে এই নয় যে তাদের জেলাও, কিছু কিছু জেলা বাকি রয়ে গেছে, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, অনেকেরই কমেন্ট দেখলাম। তো আপনাদেরকে বলে রাখি যে আপনাদের প্রত্যেকেরই যে টাকা ছাড়া স্ট্যাটাস সেটা প্রায় 80% অলরেডি অনেকের কমপ্লিট, কিছু কিছু জায়গায় কিছু মাত্রই বাকি রয়েছে। তো আপনারা
আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে প্রায় প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন। আর যারা পাবেন না, তো তাদেরকে হয়তো যেতে হতে পারে কৃষি দপ্তরে। তো সে প্রশ্নে পরে আসছি। তো আপাতত আপনাদের সেরকম দুশ্চিন্তা করবার কিছু নেই, আপনারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই সমস্ত আপডেট পেতে গেলে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সো আনটিল দেন, গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।